হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মূলার ঘন্ট। তার জন্য আমি মূলাগুলোকে ছুলে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হেভি টেস্টি একটা রেসিপি। আর মূলা তো লিভারের জন্য খুবই ভালো খাওয়া। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব মূলাটাকে। তো মূলাটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটু নুন দিয়ে মেখে নেব। মেখে আমি মূলার থেকে যে রসটা আছে না, ওটা চিপে চিপে সব পুরোটা বের করে নেব। দশ মিনিটের জন্য আমি মূলাটাকে নুন দিয়ে মেখে রাখবো। 10 মিনিট পরে এসে আমি পুরো মূলার থেকে রসটা বের করে নেব। সম্পূর্ণ নিরামিষ বানাবো, বড়ি দিয়ে বানাবো। আর আলুও দেবো। আলুটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। মূলাটা আমি পুরো রসটা বের করে নিচ্ছি মূলার থেকে। আর এই মূলার ঘন্টটা দিয়ে রুটি, পরাটা, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। যারা মূলা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে, এত টেস্টি হয় খেতে। তো মূলার থেকে আমি পুরো রসটা বের করে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলুটা আমি ছোট ছোট পিস করে কেটে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ধনেপাতা নিয়েছি, লঙ্কা, বড়িটাও ভেজে নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য, নুন পরিমাণ মতো, জিরে পাউডার, হলদি পাউডার, আর নিয়েছি 2টা শুকনো লঙ্কা, তেজপাতা। এ দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি ইজি প্রসেসে বানাচ্ছি। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। এখন ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা 2টা দিয়েছি, শুকনো লঙ্কা, সাদা জিরেটা দিয়ে দেব। জিরেটা লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব তেজপাতা, ছোটো সাইজের 2টা তেজপাতা দিয়েছে। দিয়ে আমি পুরো মশলাটা লাল করে ভেজে নিচ্ছি। তারপরে মূলাগুলো দিয়ে দেব। মূলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার, নুন দিয়েছি পরিমাণ মতো, আর দেবো হলদি পাউডার।
দিয়ে খুব ভালো করে মূলার সাথে মিক্স করে দেব। আর দিয়েছি লঙ্কা, 3-4টে লঙ্কা আমি কেটে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আবার ঢেকে দেবো আমি 3 মিনিটের জন্য। ঢেকে ঢেকে বানাতে লাগবে, তাহলে মূলাটা একদম সফট হয়ে যাবে পুরো। হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। আবার আলুগুলো দিয়ে দেবো। না, ঢেকে দিয়েছে, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছে, কারণ আলুটা আমার সেদ্ধ করা আছে, সেদ্ধ ভাজা আছে, 80% মতোই ভাজা আছে। আমি পরে এটা ইউজ করব, মূলাটা যখন হয়ে যাবে তারপরে আমি আলুটা ইউজ করব। হয়ে গেছে মূলাটা ভালো করে। এখন আমি আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো। আলুটা দিয়ে আমি ভালো করে মূলার সাথে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে আমি লাস্টের ধনেপাতাটা দিয়ে দেবো, বড়িটা আর ধনেপাতাটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো আবার 2 মিনিটের জন্য, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে পুরো। আর কোনো মশলা দেব না, এইভাবে আমি এটা ঢেকে ঢেকেই বানাচ্ছি। এখন আমি বড়িগুলো দিয়ে দেব। বড়ি আর দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। হেভি টেস্টি একটা রেসিপি। তারপরে আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে ওভেনটা অফ করে দেব। গ্যাস ওভেনটা অফ করে দিলাম। অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে। হেভি টেস্টি মূলার ঘন্ট রেসিপি। হেভি টেস্টি হয়েছিল। রুটি পরাটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে।